তৃণমূল কংগ্রেসের এক নেতা যে জেলের ভিতরে ছিল, বীরভূমের বাঘ, চেনেন তো? নকুলদানা খাওয়াবে বলতো, চরম চরম বলতো, ঠান্ডা হয়ে গেছে। আপনাদের সন্দেশখালীর বাঘ যেদিন পুলিশ ধরলো, হাঁটতে হাঁটতে যাচ্ছে, সবার সামনে ভিক্টি সাইন দেখাচ্ছে, এরকম এরকম করতে করতে যাচ্ছে। ওরে বাবা, আমি তো ভাবলাম ভালো করে দেখতো। আমি আবার আমার অফিসের ছেলেগুলোকে বললাম, আরে দেখতো অলিম্পিকে গেছিল নাকি, গোল্ড মেডেল পেয়েছে কিনা। তা আমার অফিসের লোকগুলো বললো, দাদা গোল্ড মেডেল তো পাইনি, পেতে পারতো যদি চুরি রাহাজানি নিয়ে যদি কোনো খেলা থাকতো অলিম্পিকে, গোল্ড মেডেল মমতা ব্যানার্জির দলই পেত, দ্বিতীয় কেউ পেত না, কোনো দেশ পেত না। পরের দিন যখন সিবিআই নিয়ে যাচ্ছিল, দেখলেন বাঘের ছাল উঠে গেছে। কিছু কুকুর থাকে না, ভুল করে ঘি খেয়ে ফেলে, সব লোম উঠে যায়। কি কুকুর বলে? ঘেও কুকুর বলে। তো প্রথম দিন ছিল বাঘ, আর যেদিন সিবিআই ধরলো, ঘেও কুকুরের মতো মিউ মিউ করতে 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 যাচ্ছে। কুকুরগুলোকে লাথি মারলে ক্যাও 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 করে। সেদিন থেকে মনে হচ্ছিল শেখ শাহজাহান ক্যাও 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 করছে। শুধু শেখ শাহজাহান নয়, এরকম অনেক নাম আছে। শুভেন্দু দা না কয়েকটা নাম বলেছে। আর একটা নাম বলে দিচ্ছি, দক্ষিণ 24 পরগনার জাহাঙ্গীর। কি শুভেন্দু দা নামটা ঠিক বললাম তো? হ্যাঁ, সঙ্গে শওকত মোল্লা। এই সব ব্যাটা টাইট হবে, সব ব্যাটার দিন আসছে, আপনারা তৈরি হন, কেউ বাঁচবে না, মনে রাখবেন। আমি আবার আস্তে আস্তে শুনলাম আপনাদের মিনা খায় নাকি তৃণমূলের একটা ভয়ঙ্কর নেতা আছে, আয়ুব হোসেন গাজী। কি নাম? আমি লোককে জিজ্ঞেস করলাম, লোকজন বলছে আয়ুব হোসেন গাজী। সেই বেটা আরো বড় পাজি, নামে গাজী কিন্তু কাজে হচ্ছে বেটা বড় পাজি। এই নামটাও লিস্টে আনতে হবে, তাই তো? শুভেন্দু তো আর একটা নাম বলছে, বাসন্তীর রাজা গাজী। ঠিক তো? ঠিক নাম বলেছে তো? আয়ুব গাজী হোক, বাসন্তীর রাজা গাজী হোক, পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, এখনো সময় আছে, শুধরে যাও। সিবিআইডি ধরলে পরে কিন্তু এমন শুধরাবে, আর বাইরে বেরোতে পারবে না, সারা জীবনের মতো চালান হয়ে যাবে, প্যাকেট হয়ে চলে যাবে। আজকে ভাবতে অবাক লাগে, মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনাকে তো কেউ দিদি বলে, কেউ পিসি বলে, আপনার লজ্জা লাগে না? মহিলারা যখন এখানে উৎপীড়িত হলো, তখন আপনি বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। আপনি এই মহিলাদের মুখের কষ্ট বুঝতে পারেন না? নাকি আপনার জন্য শুধুমাত্র নিজের বাড়ির মহিলাদের সম্মান আছে, আর কারো সম্মান নেই, আর কারো অধিকার আপনি রক্ষা করতে পারেন না? নাকি চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, ও এদেরই শুধু সম্মান আছে? আমার বোনের মা বোনেদের, মহিলাদের কোনো সম্মান নেই? সন্দেশখালীর মহিলাদের কোনো সম্মান নেই? মুখ্যমন্ত্রী মাথায় রাখবেন, আপনার মহিলা হিসাবে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু একজন মহিলা হিসেবে আপনার যা সম্মান আছে, আমার সন্দেশখালীর মা বোনেদের সম্মান 1 ইঞ্চিও কম নেই। আপনার সমান সম্মান আমার সন্দেশখালীর মা বোনেদের আছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন, বিজেপি নাকি বাংলা বিরোধী, বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিরোধী। আরে অত বাংলা বাংলা ডায়লগ মেরে লাভ আছে? তোমার ছেলে মেয়েগুলোকে হিম্মত থাকলে বাংলা মিডিয়ামে পড়িয়ে দেখাও, দেখি, পড়িয়ে দেখাও। আপনাদের ছেলে মেয়ে তো সরকারি স্কুলে পড়ে, বাংলা মিডিয়ামে কি পড়ে কিনা? পড়ে কিনা? সরকারি স্কুলে পড়ে তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে মেয়ে সরকারি স্কুলে গিয়ে বাংলা মিডিয়ামে পড়ার ক্ষমতা আছে? বাংলা বিরোধী, বাংলা বিরোধী বলছে। এই যে মঞ্চের উপর থেকে দাঁড়িয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, গিয়ে খোঁজ নিন, সুকান্ত মজুমদারের বাচ্চা মেয়েটা, যার বয়স 3 বছর, সে বাংলা মিডিয়ামে পড়াশুনো করে। আপনি বাংলা শেখাবেন আমাদেরকে? আপনি বাংলা শেখাবেন? বাংলা বাঙালির কথা বলছেন। আরে নরেন্দ্র মোদী আপনার থেকে অনেক ভালো বাঙালি, যিনি মা বোনেদের ইজ্জত দিতে জানেন, যিনি মা বোনেদের সম্মান দিতে জানেন। নরেন্দ্র মোদী মিথ্যাবাদী নয়, মোদী যেটা বলে সেটা করে দেখায়। আজকে ফ্রিতে রেশন নাকি দিদি দিচ্ছে, মঞ্চের উপর দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে। তবে আজকে বাংলার মানুষেরা খুব আরামে আছে, খুব আনন্দে আছে, বলছে আজকে চুরি হওয়ার কোনো সমস্যা নেই, কারণ সব চোর আজকে ব্রিগেডে, মঞ্চের উপরে সব চোরেরা বসে আছে, যত চোর। কালকে সাংবাদিকরা বলছে, আমাকে জিজ্ঞেস করেছে, দাদা ঐতিহাসিক সভা নাকি হতে চলেছে। বলে কেন? বলে মঞ্চের ভেতর দিয়ে নাকি র্যাম্প বানিয়েছে, মাঠের ভেতরে র্যাম্প। র্যাম্প মানে যেখানে ফ্যাশন শো হয়। তাই ভাবলাম অভিষেক বাবু একটু জিম টিম করে বডি কমিয়েছেন, একটু ওয়েট টোয়েট কমিয়েছেন। আগে আমার মতোই মোটা ছোটা ছিল, এখন একটু কম করেছে। পাশে হাঁটবে মিমি, নুসরত। আমি ভাবলাম দারুণ, আপনাদের সাংসদ, ভারত র্যাম্প শো হবে, ভালো ফ্যাশন শো হবে, ঐতিহাসিক সভা হবে।
আমি বলে হ্যাঁ ঐতিহাসিক তো। বলে ওয়ার্ল্ড রেকর্ড হতে যাচ্ছে, গিনিস বুকের নাম ওঠা উচিত। আমি বললাম বলে কেন? সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে। বলছে মঞ্চের উপরে এত চোর একসাথে পৃথিবীর কোথাও দেখা যায় না, এই বিরল দৃশ্য। আমরা ছোটবেলায় পড়তাম হ্যালির ধূমকেতু 4 বছর পর পর নাকি আসে, কি পড়েছেন কিনা? হ্যালির ধূমকেতু আকাশে নাকি দেখা যায়। আজকে সেই বিরল ঐতিহাসিক দৃশ্য, মঞ্চের উপরে পশ্চিমবঙ্গের টপ থেকে একশে বারকারে এক চোর, কে কার উপরে যাবে, কত কোটি টাকার সম্পত্তি করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।